সমুদ্র এই অঞ্চলের জীবন জীবিকাকে বাঁচিয়ে রাখে। যখন মানুষ প্রাকৃতিক দুর্যোগের খবর পায় তখন কক্সবাজার উপকূলের মানুষরা দুশ্চিন্তায় থাকেন এবং আতঙ্কেই থাকেন। আমরা এই মুহূর্তে যে খবরটি শুনতে পেরেছি, বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া ঘূর্ণিঝড় রিমেল এই অঞ্চল থেকে বিদায় নিয়েছে এবং কক্সবাজার উপকূলে ঘূর্ণিঝড় যে রিমেলের সেই প্রভাব কিন্তু কেটে গেছে। তবে প্রচণ্ড বাতাস এবং যে গুড়ি গুড়ি বৃষ্টি সহ সকালে ভারী বৃষ্টি হয়েছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং ভারী বৃষ্টি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড়ের রিমেলের প্রভাব কেটে গেলে মানুষরা আবারও সমুদ্রে আসতে শুরু করেছেন এবং মানুষরা সমুদ্রে নামতে শুরু করেছেন। তবে সমুদ্র স্নান করতে কাউকে দিচ্ছে না, যেহেতু এই মুহূর্তে সমুদ্র অনেকটা উত্তাল, সেহেতু কাউকে সমুদ্রে নামতে দিচ্ছে না এবং লাইফগার্ডরা নির্দেশনা দিচ্ছেন এই মুহূর্তে সমুদ্রে নামাটা অনেকটা ঝুঁকিপূর্ণ। সেহেতু মানুষদের বোঝানো হচ্ছে সমুদ্রে না নেমে মানুষ যেন সমুদ্রের তীর থেকে প্রকৃতি উপভোগ করে। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি, যে খবরটি পেয়েছি, সেটি হচ্ছে কক্সবাজার ঢাকা রুটে বিমান চলাচল শুরু হয়েছে ইতিমধ্যে, যেহেতু প্রভাব ঘটে গেছে এবং যে তীব্র বাতাস কিন্তু এখনও বয়ে যাচ্ছে এবং কক্সবাজারের যে উপকূলে যে নির্মাণস্থলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে। তবে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত সেই খবর আমাদের কাছে আসে নাই। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। সেক্ষেত্রে বোঝা যায় যে ঘূর্ণিঝড় রিমেল এইবারে কক্সবাজার উপকূলে বড় কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়া বিদায় নিয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। তবে সারা দেশে এই ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে 5 জনের মৃত্যু হয়েছে সেই খবরটি কিন্তু আমরা পেয়েছি। তবে কক্সবাজারে এখনো পর্যন্ত যে বড় কোনো ধরনের ক্ষতির আশঙ্কার কথা এখনো শোনা যায়নি, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক পরিস্থিতি, কী দৃশ্য দেখা যাচ্ছে। সমুদ্র একেবারেই উত্তাল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি সহ বজ্রবৃষ্টি একেবারে বয়ে গেছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং সমুদ্র সৈকতে আপনারা নিশ্চয়ই দেখছেন লাইফগার্ডরা বারবার যে পর্যটকরা সমুদ্রে নামছেন তাদেরকে বারবার নির্দেশনা দিচ্ছেন এই মুহূর্তে যেন সমুদ্রে না নামে এবং সমুদ্রের কাছে যেন না আসে, সেটি তারা লাইফগার্ডরা বারবার বলছেন। এবং ট্যুরিস্ট পুলিশ এবং যে বিচ পুলিশ রয়েছে তারাও কিন্তু একই নির্দেশনা দিচ্ছেন পর্যটকদের যেন সমুদ্র স্নান করতে না পারে, সেটি তারা খেয়াল রাখছেন। আমরা সেই বিষয়টি দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের সার্বিক দৃশ্য যদি বলতে হয়, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড গতিতে বাতাস বয়ে যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় যে রিমেলের প্রভাব সেটি কেটে গেছে ইতিমধ্যে। ঢাকা এবং কক্সবাজার রুটে বিমান চলাচল শুরু হয়েছে, সেটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে সার্বিক দৃশ্য সেটি বলে দিচ্ছে ঘূর্ণিঝড়ের যে প্রভাব কেটে গেলেও এখনও পর্যন্ত তীব্র গতিতে যে বাতাস বয়ে যাচ্ছে সেটি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত আছে। সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ।